নমস্কার বন্ধুরা, আজকে এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ এর প্রিভিয়াস ইয়ার কত শূন্যপদ ছিল, বর্তমানে কত শূন্যপদ রয়েছে, প্রিভিয়াস ইয়ার কত কাট অফ গিয়েছিল, ঠিক আছে, এগুলো নিয়ে সমস্ত কিছু বিস্তারিতভাবে তোমাদের আলোচনা করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে। চলো, প্রথমত যেটা আমি তোমাদের এখানে বলবো সেটা হচ্ছে, দেখো এখানে আমি তোমাদের প্রথমত ভ্যাকান্সি ডিটেলসটা খুব সহজে তোমাদের বলার চেষ্টা করব, ঠিক আছে। তো এসএসসিজিডি সিআরপিএফ ভ্যাকান্সি 2024 ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট মেল পুরুষদের যে শূন্যপদ সেটা এখানে আলোচনা করছি 2024-এ। তো এবছর যে বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের টোটাল শূন্যপদ রয়েছে এবং 853টি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে জেনারেলদের 314টি, এসসিদের 180টি, এসটিদের 40টি, ওবিসিদের 172টি এবং ইডাব্লিউএসদের 147টি শূন্যপদ রয়েছে। এবং জেনারেল ডিস্ট্রিক্টের টোটাল শূন্যপদ রয়েছে 341টি, যার মধ্যে ইউআরদের রয়েছে 136টি, এসসিদের 78টি, এসটিদের 17টি, ওবিসিদের 76টি এবং ইডাব্লিউএসদের জন্য রয়েছে 34টি। তো এবছর এসএসসি জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফের যে টোটাল শূন্যপদ রয়েছে, মেল শূন্যপদ বর্ডার এবং জেনারেল ডিস্ট্রিক্ট দুটো মিলিয়ে প্রায় 1194টি, অর্থাৎ বলতে গেলে খুব ভালো সংখ্যায় কিন্তু শূন্যপদ এবছর তোমাদের রয়েছে। তো একটা চান্স নিতে পারো, কারণ সিআরপিএফের যে কাট অফটা, ফাইনাল কাট অফটা সেটা কিন্তু কম যায়, বিশেষ করে অন্যান্য ফোর্সের তুলনায়, ঠিক আছে। এবার 2023-এ প্রিভিয়াস ইয়ার তোমাদের কত শূন্যপদ ছিল সেটাও এখানে তোমাদের সামনে আলোচনা করছি। তো লাস্ট ইয়ার তোমাদের যে বর্ডার ডিস্ট্রিক্টে টোটাল শূন্যপদ ছিল 938টি, যা বর্তমান যে তোমাদের শূন্যপদ রয়েছে তার থেকে কিন্তু একটু বেশি রয়েছে। এবং জেনারেলদের জন্য জেনারেল ডিস্ট্রিক্টের টোটাল শূন্যপদ ছিল সিআরপিএফের ক্ষেত্রে 407টি। এখানে তোমরা ক্যাটাগরি ভিত্তিক কিন্তু শূন্যপদগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ 2024 বর্তমানে এসএসসি জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গলের যে শূন্যপদ রয়েছে সিআরপিএফের ক্ষেত্রে 1994টি। প্রিভিয়াস ইয়ার গত বছর সেখানে সেই শূন্যপদটার সংখ্যা ছিল 1345টি। অর্থাৎ 2023 সালের তুলনায় কিন্তু এবছর এসএসসি জিডি কনস্টেবল সিআরপিএফ ফোর্সে ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ কিন্তু 151টি কম রয়েছে, ঠিক আছে। এবছর ভ্যাকান্সি ভালো রয়েছে, কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু 151টি শূন্যপদ এবার কিন্তু কম রয়েছে। চলো এক নজরে এবার দেখে নেওয়া যাক যে কাট অফ লাস্ট ইয়ার এসএসসি জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গলের সিআরপিএফের ক্ষেত্রে কত কাট অফ গিয়েছিল। চলো, তো তোমাদের বলি সিআরপিএফের ক্ষেত্রে কিন্তু কাট অফ কিন্তু অনেকটাই কম গিয়েছিল। তোমরা এখানে দেখতে পাচ্ছ, প্রথমে তোমাদের আমি বর্ডার ডিস্ট্রিক্টের কথা বলবো, এটা বর্ডার ডিস্ট্রিক্টের কাট অফ বলছি। জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল, জেনারেলদের ইউআরদের কাট অফ গিয়েছিল 82.05, এসসিদের 72.44, এসটিদের 84.43, ওবিসিদের 70.74 এবং ইডাব্লিউএসের 40.54। অর্থাৎ এই কাট অফটা কিন্তু গিয়েছিল ফাইনাল কাট অফ এসএসসি জিডি সিআরপিএফ কাট অফ বর্ডার ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো কতটা কম কাট অফ গিয়েছিল, কোনো কাট অফ কিন্তু এখানে 80-র উপর ক্রস করতে পারেনি 160-এর মধ্যে, শুধুমাত্র জেনারেল ডিস্ট্রিক্টে 2 নম্বর বেশি গেছে আর এসটির ক্ষেত্রে 4 নম্বর বেশি গেছে, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু অনেকটা লো কাট অফই গিয়েছিল সিআরপিএফের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। কিন্তু এবছর বর্ডার ডিস্ট্রিক্টের যে ফিজিক্যাল পিএসটি পিইটি কাট অফ সেটা যদি লক্ষ্য করতে পারো, দেখো জেনারেলদের কাট অফ গেছে 81.72, এসসিদের 79.24, এসটিদের 76.51, ওবিসিদের 72.72 এবং ইডাব্লিউএসের 40.05। এই কাট অফটা কিন্তু বর্তমানে গেছে বর্ডার ডিস্ট্রিক্টের পিএসটি পিইটি কাট অফ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারো, এবছর কাট অফটা তোমাদের কতটা বৃদ্ধি পেয়েছে দেখেছো। যেখানে লাস্ট ইয়ার সিআরপিএফের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টে জেনারেলদের কাট অফ গিয়েছিল 82.05, এখানে পিএসটি পিইটি কাট অফ, তারপর ডিটেল মেডিকেল এক্সামিনেশন কাট অফ, তারপর কিন্তু এটা হচ্ছে ফাইনাল কাট অফ। আর এবার শুধুমাত্র পিএসটি পিইটিতে 160-এর মধ্যে 81.72 গেছে, প্রায় এর কাছাকাছি। এসসিদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ 79.24 কাট অফ গিয়েছে, ঠিক আছে, যেটা 72.44 ফাইনাল কাট অফ গিয়েছিল লাস্ট ইয়ার। অর্থাৎ ভ্যাকান্সির তুলনায় কাট অফ কতটা বৃদ্ধি পেয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এবার কিন্তু হিউজ পরিমাণ তোমাদের কিন্তু যে কাট অফটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবার চলো দেখে নেওয়া যাক জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। চলো, তো জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সিআরপিএফের কাট অফ বিগত বছরে গিয়েছিল জেনারেলদের ক্ষেত্রে 97, এসসিদের ক্ষেত্রে 81, এসটিদের ক্ষেত্রে 95, ওবিসিদের ক্ষেত্রে 86 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 84.01, ঠিক আছে, 160-এর মধ্যে। তো ঠিকই আছে, ভালোই কাট অফ গিয়েছিল। জেনারেল ডিস্ট্রিক্টের যে শূন্যপদ তার অনুপাতে কিন্তু কাট অফ মোটামুটি ঠিকই ছিল। কিন্তু এবছর
ফিজিক্যালের কাট অফ গিয়েছিল লাস্ট ইয়ারে, ফাইনাল কাট অফ যত গিয়েছিল জেনারেলদের সিআরপিএফের ক্ষেত্রে। এবছর ফিজিক্যাল কাট অফ 95.13, ঠিক আছে। এসসিদের 82.61। দেখো একটা জিনিস চিন্তা করো, আজকে এই মুহূর্তে বা এই সময় যে প্রার্থীরা জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করে আমাদের পশ্চিমবঙ্গে, ঠিক আছে, যে প্রার্থীরা পিএসটি পিইটি কাট অফ 82.61 ক্রস করতে পেরেছে সেই তো সিলেক্টেড হয়েছে, শর্ট লিস্টেড হয়েছে। এইটার থেকেও কম নম্বর কাট অফ গিয়েছিল বিগত বছরে লাস্ট ইয়ার সিআরপিএফের কাট অফ, ফাইনাল কাট অফ। এসসিদের ক্ষেত্রে 81.75 গিয়েছিল, এসটিদের 85.14, ওবিসিদের 89.78, এখানে কাট অফ দেখতে পাচ্ছ 86.87, এবং ইডাব্লিউএসের 69 গিয়েছিল এবার, এবং লাস্ট ইয়ার কাট অফ গিয়েছিল 84.01, ঠিক আছে। তো এখানে একটা আনুমানিক তোমরা ভাবতেই পারো যে সামনে তোমাদের কতটা কি হতে পারে। এই ডিটেলসটা তোমাদের সামনে আলোচনা করলাম যে সিআরপিএফের ক্ষেত্রে লাস্ট ইয়ার কত শূন্যপদ ছিল, এবছর কত শূন্যপদ রয়েছে। লাস্ট ইয়ারের যে সিআরপিএফের ক্ষেত্রে বর্ডার এবং জার্নালিস্টের ক্ষেত্রে যে কাট অফটা গিয়েছিলো, ফাইনাল কাট অফটা গিয়েছিলো, তার সমান হচ্ছে ইজিক্যাল টু বলতে পারি এবছর যে পিএসটি পিইটি কাট অফ গিয়েছিলো প্রায় তার সমান, দু একটি ক্যাটাগরি ছাড়া। লক্ষ্য করো, দু একটি ক্যাটাগরি ছাড়া। দেখো লাস্ট ইয়ার সিআরপিএফের কাট অফ বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে জেনারেলদের 82.05, এবছর পিএসটি পিইটি কাট অফ বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 81.72, প্রায় ইকুয়াল। এসসিদের ক্ষেত্রে এবছর আরও বেশি গেছে, শুধুমাত্র পিএসটি পিইটি কাট অফ, কিন্তু ফাইনাল কাট অফ সিআরপিএফের কম গেছে। এসটিদের 76 গেছে, এটা বেশি গেছে, আমি এর জন্যই বললাম দু একটা ক্যাটাগরি ছাড়া। ওবিসিদের প্রায় সমান, এবং ইডাব্লিউএসে তো ইকুয়াল, ঠিক আছে। তো দেখা যাক, এই ডিটেলসটা তোমাদের সাথে আলোচনা করলাম। তো অনেকে ভিডিওতে কমেন্ট করে যে তুমি কেন কাট অফ কেন বলছো না। দেখো কাট অফ এই কারণে বলছি না যে কাট অফটা এই মুহূর্তে সঠিকভাবে প্রেডিকশন করা সঠিক হবে না। একটা কথা তোমাদের বলে রাখছি, ইচ্ছে করলে তো বলা যায় যে এত থেকে এত মতো কাট অফ, কোনো রকম ডেটা অ্যানালাইসিস না করে তো বলাই যায়, ঠিক আছে, এত থেকে এত কাট অফ, কিন্তু সেটা বলা ঠিক হয় না। সামনে তোমাদের ফিজিক্যাল আছে, তোমাদের ফোকাসটা যদি শুধুমাত্র ফিজিক্যালের দিকে থাকে এবং ফিজিক্যালটা কমপ্লিট করে আসো, তারপর পরবর্তীকালে ডিটেল মেডিকেল জিনিস কাট অফ প্রকাশিত হওয়ার পর একটা কাট অফ টেন্টেটিভ বা এক্সপেক্টেড একটা কাট অফ তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে। জাস্ট এই ভিডিওর মাধ্যমে ভ্যাকান্সির যে তুলনা সেটা আলোচনা করলাম, প্রিভিয়াস ইয়ারে কত কাট অফ গিয়েছিলো সেটাকে আলোচনা করলাম, এগুলো সব কিছু আলোচনা করলাম, ঠিক আছে। তুমি যদি সত্যি একদম জিডি কনস্টেবল লাভার হয়ে থাকো এবং তুমি যদি একদম ইন্টেলিজেন্ট প্রার্থী হয়ে থাকো, অবশ্যই আমি যে তোমাদের কী বোঝানোর চেষ্টা করছি অবশ্যই তোমরা বুঝতে পারবে। এবং এছাড়াও অনেক রকম প্রার্থী আছে যারা বিভিন্ন রকমের কমেন্ট করবে, ঠিক আছে, যারা কমেন্ট করার তাদের কমেন্ট করতেও, যারা বোঝার তারা অবশ্যই বুঝবে, ঠিক আছে। আমি তোমাদের যে জিনিসগুলো আজকে তোমাদের এখানে বলছি, এই জিনিসগুলো তোমরাও কিন্তু পিডিএফ থেকেও কালেক্ট করে নিয়ে দেখতে পারবে। তখন একটা পিডিএফ খুলতে হবে, আরেকটা পিডিএফ দেখতে হবে, তা না করে আমি তোমাদের সম্পূর্ণ একসাথে সেই সমস্ত ডেটাগুলো কালেক্ট করে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে জাস্ট একটা উপস্থাপনা করলাম, জাস্ট এতটুকুই, ঠিক আছে। চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে নিজের মতামত ব্যক্ত করার চেষ্টা করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ।